মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে তো সোমবার, এখানে ইলেকশন আজকে কল্যাণীতে। তো সকালবেলা ভোট পর্ব কিন্তু মিটিয়ে ফেলেছি আগে, ওটা আগে মেটাতে হবে, কারণ যত বেলা হবে গরম হবে আর লোকের সংখ্যাও বাড়বে, তখন কিন্তু ভিড় হয়ে যাবে। সকালে ভোট টোটো দেওয়া হয়ে গেছে, বাজারঘাটও এসে গেছে। এখন দেখায় আপনাদের কি বাজারঘাট এসছে, কি রান্না বান্না হবে। তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকবেন। তো সকালবেলা ঘরের কাজও সব হয়ে গেছে, ঘরদোর পরিষ্কারও হয়ে গেছে। এই যে পাখিটা আজকে গতকাল হচ্ছে আমাদের সঙ্গে এসিতেই ছিল, সেখানেই রয়েছে, এখনো বার করা হয়নি, ওকে ছেলের কাছেই রয়েছে। আর চন্দন আজ কিন্তু আজকে কাজে আসবে না, ওরও তো ভোট আছে, সেই জন্য আজকে ছুটি নিয়েছে। বাসন কোসন সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আজকে একটু মাটন নিয়ে এসছে, মাটনটা ধুয়ে রেখেছি, নুন হলুদটা মাখিয়ে রাখবো, তাহলে একটু বাদে রান্না করলেও অসুবিধা নেই। নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর এই গরমে কিন্তু আর অন্য কিছু রান্না করবো না, আজকে মাটনের ঝোল আর ভাত। খাসির মাংসের ঝোল আর ভাত থাকলে আর অন্য সবজি কিচ্ছু লাগে না, আর আমাদের এরা অন্য কিছু ভালোবাসে না, তো শুধু মাংসের ঝোল আর ভাত হবে আজকে। মাংস তো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। গতকাল রবিবার গেছে, রবিবারে আমাদের মাটন বা চিকেন যাই হোক ভালো মন্দ স্পেশাল কিছু যেটা হয় সেটা রবিবারেই কিন্তু হয়, কিন্তু গতকাল হয়নি। আমাদের নিচে একটা প্রোগ্রাম ছিল, সেই জন্য সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেই জন্য আজকে কিন্তু মাটন এসছে। আর এই যে সকালবেলা রোদও উঠেছে বেশ খাঁকা করে। সকালে এই যে ফুলগুলো তোলা হয়ে গেছে গাছ থেকে, নিচে আমাদের প্রচুর ফুল গাছ আছে, সেখান থেকেই ফুল তোলা হয়, সব ফ্ল্যাটের লোক সেখান থেকেই ফুল তোলে। এখন সবজিপাতি বলতে সবজি বিশেষ কিছু করব না, তো মাংসের পেঁয়াজ রসুন আদা যেগুলো লাগবে সেগুলো কেটে গুছিয়ে নিয়ে মাংসটাকে চাপিয়ে দেবো, যেহেতু গরম সকাল সকাল রান্নাটা সেরে নেবো। তো মাংসের পেঁয়াজ রসুন সব আদা কাটা হয়ে গেছে, 2 টুকরো আলু দিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ লঙ্কা কেটেছি, 2টো ডিম দিয়ে ময়দা দিয়ে ডিমের পরোটা ভেজে দেবো তো সকালে টিফিনে। আর এখানে একটু আদা লঙ্কা নিয়েছি, এই যে মাংসের পরে আবার বায়না কলাইয়ের ডাল খাবে, তো গরমে কলাইয়ের ডালটা কিন্তু ভালোই লাগে, আর কলাইয়ের ডাল ঠান্ডা জিনিস, তো একটু কলাইয়ের ডাল করবো। এই যে জল বসিয়ে দিয়েছি কুকারে, এই কলাইয়ের ডালে দেওয়ার জন্য এই যে কাঁচা লঙ্কা আর আদা কেটে নিয়েছি। কলাইয়ের ডালে আদা মৌরি বাটা দিলে কলাইয়ের ডালটা খেতে খুব টেস্ট হয়, তা মৌরিটা আমি আর বাটছি না, শুধু আদা বাটা দিয়েই করবো, তাতেই খেতে ভালো হবে। কলাইয়ের ডালটা সেদিন বাড়ির থেকে নিয়ে এসলাম, মা দিয়েছিল। মাঝে মধ্যে একটু কলাইয়ের ডাল কিন্তু ভালোই লাগে, আর এই গরমে তো বেশ ভালোই লাগে। জল ফুটে গেছে, আমি কলাইয়ের ডালটা দিয়ে দেবো। আমার বড় আবার কলাইয়ের ডালের মাংস হলে একটু কলাইয়ের ডাল করতে ভালো, বলে মাংসের সঙ্গে কলাইয়ের ডালটা বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে, অল্প করে একটু করে দিলাম, বসিয়ে দিলাম ডাল। আর এদিকে একটা ডিম সিদ্ধ করেছি, এটা আমি খাবো, আর ওদের জন্য ডিমের পরোটা ভাজবো। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে ডিমের ব্যাটারটাও আমি রেডি করে নেবো, একটু ময়দা দিয়ে 2টো ডিম দিয়ে, আর এই যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে নুন টুন দিয়ে সস দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ডিম পরোটা ভাজার জন্য। ডিম পরোটা ভাজার জন্য যে ব্যাটারটা রেডি করে নিয়েছি, ময়দা দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু সস দিয়েছি আর নুন আছে। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর এদিকে কলার ডালটা সেদ্ধ হচ্ছে, তার মধ্যে এবার সেদ্ধ হতে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার কুকারের মুখটা আটকে 2টো সিটি দিয়ে দেবো। তেলটাও প্রায় গরম হয়ে এসছে, আর বড় কড়াইটাই বসালাম, যেহেতু মাংসটা রান্না করবো সেই জন্য বড় কড়াইটা একবারেই বসিয়ে দিলাম, ছোটোটা আজকে আর একটু করলাম না। এবার পরোটাগুলো ভেজে নেবো এক এক করে। তো একটা পরোটা দিয়ে দিয়েছি কড়াইতে, এবার এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো। এই পিঠটা ভাজা হয়ে গেলে ও পিঠটা উল্টে দেবো, এই কুকারটাও আটকে দেবো, ডালটা সিটি পড়ে যায়। 2-3টে সিটি দেবো, ডালটা সেদ্ধ হতে একটু সিটি লাগবে, যেহেতু কলাইয়ের ডাল তো একটু সময় লাগবে। আর মাটনটা কিন্তু আমাদের বাড়িতে এবার অনেকদিন পর হচ্ছে, সেই কলকাতার থেকে খেয়ে এসেছি, তারপরে কিন্তু বাড়িতে মাটন আসেনি, তো অনেকদিন পর সবার ইচ্ছা আজকে একটু মাটন খাওয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গরমে একটু হালকা পাতলাই করবো। যদি পরোটাটা ভেজে নিই, পরোটা একটু ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিলাম।
পরোটা ভেজে এরকম হটপটের মধ্যে রাখবো, তাহলে ঠান্ডা হবে না। তো এদিকে ডালেও সিটি পড়ে গেছে, এদিকে পরোটাও কিন্তু ভাজা চলছে। অলরেডি কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেবো, নিয়ে এটাকে ভালো করে কড়া করে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু এই পরোটা ভালো লাগবে না। এই যে হটপটের মধ্যে রেখে দিলাম, দিয়ে বাদ বাকিগুলোও এরকমভাবে ভেজে নেবো। তো পরোটাগুলো তো আমার ভাজা হয়ে গেছে, দিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালে জল দিয়ে দিয়েছি। আর এদিকে মিক্সিতে মাংসের মশলাটাও বসিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে মিক্সিতে বাটনাটাও করে মাংসের মশলা রেডি করে নেবো। আর এদিকে এই আদাটা দেবো ডালে, ডালের আদাটা এমনি খেতে করে দেবো, ওটা আর বাটবো না। পরোটাগুলো এক এক করে ভেজে নিলাম। আর সকালবেলায় আকাশটা দেখুন, একদম একদম আকাশ অন্ধকার হয়ে এসছে, আর কি মেঘ ডাকছে সকালবেলায়, খুব বাজ পড়ছে। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, একদম মুষলধারে বৃষ্টি সকালবেলায়। দারুণ আনন্দ হচ্ছে বৃষ্টি হওয়াতে। যা গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আর অবশ্য আজকের পেপারেও দিয়েছিল যে আজকে তুমুল ঝড় বৃষ্টি হবে, একদিক থেকে ভালোই হয়েছে। এদিকে ভোট আর এদিকে তুমুল বৃষ্টি, লোকে একটু শান্তিতে ভোট দিতে পারবে। খুব জোর বৃষ্টি নেমেছে, একদম প্রচণ্ড মেঘ ডাকছে, আকাশ পুরো কালো হয়ে রয়েছে একদম। বৃষ্টিটা খুব দরকার ছিল, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গাড়ি দুমদাম মেঘ ডাকছে, লোডশেডিং করে দিয়েছে একদম, যেহেতু মেঘ ডাকছে সেই জন্য। আর এই এত বৃষ্টিতে দেখবেন গাছের চেহারাও খুব সুন্দর হয়, গাছে বৃষ্টির জল না হলে কিন্তু গাছের চেহারা ভালো হয় না। দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে। তো পরোটা ভেজে ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডালটা যেহেতু হয়ে, ডালের মধ্যে নুন, হলুদ আর মিষ্টি দিয়ে দিয়েছি, একটু চিনি, ডালটাকে ফোড়ন দিয়ে নেবো। ডালটা আমার হয়ে গেছে, তেলটা গরম করে প্রথমে আমি শুকনো লঙ্কা দেবো। আর এদিকে আজকে মাটন হয়েছে, ভাবলাম যে এত গরমে মাটন নিয়ে এসছে, দেখুন মিষ্টিতে একদম ওয়েদার পুরো পাল্টেছে, পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার একটু বৃষ্টিতেই। আর প্রচণ্ড বাজ পড়ছে, আজকে প্রচণ্ড বাজ পড়ছে। লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে একটুখানি তেজপাতা দেবো। কলা ডালে একটু তেজপাতা না দিলে কিন্তু গন্ধটা ভালো হয় না। তেজপাতা দিলাম, দেবো আমি মৌরি ফোড়ন, এই যে মৌরি, আর একটু দেবো হিং, এই যে হিং, একটু হিং দেবো। এই কলা ডালে কিন্তু একটু হিং দিলে ভালো লাগে, একটু হিং দিলাম। দেবো আমি একটুখানি পেঁয়াজ কুচি অল্প করে, এটা অপশন, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে হিংটা দেবেন, হিং দিলে কিন্তু কলাই ডাল বিউলি ডাল ভালো লাগবে, গন্ধটা খুব ভালো হয়। এত বাজ পড়ছে যে আমি কথাই বলতে পারছি না ক্যামেরার সামনে, প্রচণ্ড বাজ পড়ছে আজকে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ফোড়নের সাথে দেবো আদা বাটা, যেখানে আদা বেটে রেখেছি আদা বাটাটা দেবো। এই গরমকালে কলাই ডাল করবেন, কলাই ডাল কিন্তু খেতে গরমে দারুণ লাগে, এর সঙ্গে একটু পোস্ত টোস্ত করলে তো আরও ভালো লাগে। আজকে কিন্তু মাংস হবে, সেই জন্য পোস্ত করবেন আমি। এবার ফোড়নটা ভালো করে ভেজে ডালটা দিয়ে দেবো। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম, সেদ্ধ করে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে মিষ্টিতে ফুটিয়ে রেখেছি, ডালটা দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ডালটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ডালটা নামিয়ে দেবো, তাহলে আবার ডালটা কমপ্লিট হয়ে যাবে। ডাল তো আমার হয়ে গেল, এবার মাংসর মশলা করে মাংসটা বসাবো। তো মাংস মশলা করতে যাবো, অবশ্যই কারেন্ট চলে গেল, দেখছি যদি কারেন্ট না থাকে শিলে মশলাটা বেটে নেবো।
তো এদিকে কলাইয়ের ডাল, আলু ভাজা, ডালের সাথে বেগুন ভাজা হলে খুব ভালো হতো, যেহেতু বেগুন নেই এই জন্য আলু ভাজলাম। আলু ভাজা হয়ে গেছে। এদিকে আবার কড়াইতে তেল, সর্ষের তেল, আর তার মধ্যে একটু ঘি দিয়েছি। দেখবেন খাসির মাংসে একটু ঘি দিলে কিন্তু তার স্বাদটা অন্যরকম হয়। তো ঘি আর তেল একসঙ্গে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার দেবো দুটো তেজপাতা আর একটু গোটা জিরে। আজকে মেনুতে থাকছে কিন্তু কলাইয়ের ডাল, আলু ভাজা আর তার সঙ্গে খাসির মাংসের ঝোল। এই যে খাসির মাংস। আর বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়েছে একদম। মানে সেই গা জ্বালা গরম আর কিন্তু কিছুই নেই, একদম ওয়েদার ঠান্ডা করে দিয়েছে। আর প্রচুর বাজ পড়ছে, দুমদাম মেঘ ডাকছে। খানিকক্ষণ রান্না বন্ধ রেখেছিলাম যে এত মেঘ ডাকছে যে ভিডিও করতে পারছি না। আর পুরো লোডশেডিং হয়ে গেছিলো, এখন কারেন্টটা দিয়েছে। তো তেলটা তো গরম হয়ে গেছে। আলুটা আমি আলাদা করে আর ভাজছি না, আলুটা একদম মাংসের সঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এদিকে কারেন্ট ছিল না বলে শিলপাটাতেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর এদিকে মাংসের মধ্যে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর আলুগুলো মাংসের সঙ্গে একসাথে ভেজে নেব। পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা দেবো। আদা রসুনটাও দিয়ে দেবো, আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা দেবো। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই এখন। পেঁয়াজটা ভাজা হতে হতে একটু চিনি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে অল্প করে। এদিকে সকালবেলা ডিম পরোটা ভেজেছি, সেগুলো সবার টিফিন খাওয়াও হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, সবাই যে যার মতন খেয়ে নিয়েছে টিফিনটা। আমি এই মাংসটা করলে পরে আজকে রান্না হয়ে যায় মোটামুটি। বাসন কোসন সব ধোয়া পরিষ্কার হয়ে গেছে, যেহেতু চন্দনা আজকে ভোটের জন্য ছুটি নিয়েছে আর এই বর্ষাতেও আসতেও পারতো না, তো ওই জন্য আমি কাজ সব গুছিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক আস্তে আস্তে। আর এরকম গরমকালে এরকম বিউলির ডাল কিংবা কলার, এটা হচ্ছে ভাজা কলার ডাল, এটা আপনারা করে খাবেন, দেখবেন এটা খেতে খুব সুন্দর আর ঠান্ডা। কলার ডাল কিন্তু ঠান্ডা। তো পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেবো মাংসের সাথে। আর রান্না বান্নার সারতে সারতে এদিকে এই যে মেশিনের মধ্যে জামা কাপড়ও দিয়ে দিয়েছি কাচার জন্য। আর যেই জামা কাপড় ঢুকিয়েছি সেই লোডশেডিং হয়ে গেছে, তো এখন কারেন্ট এসছে, আবার ওটাকে চালু করে দিয়েছি। জামা কাপড় মেশিনে দিয়েছি, যেহেতু আজকে বৃষ্টি বাদলার দিন, জামা কাপড় শুকোয় না, মেশিনে কাচলে কি ঝট করে শুকিয়েও যাবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। আর বৃষ্টি হয়ে একদম বারান্দাতে তো আমার একদম জলে থই থই করছে। এখন একটু বৃষ্টি না কমলে জলটা পরিষ্কারও করতে পারবো না। এই যে বারান্দায় একদম জল থই থই করছে, পা দিলেই পা কিন্তু স্লিপ কাটবে। একটু বৃষ্টি কমুক, তারপরে জলটা ভালো করে টেনে দেবো, তাহলে বারান্দাটা শুকিয়ে যাবে। সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে একদম বর্ষাকালের মতন। তো গাছের গোড়ায় কত জল জমে গেছে, জলটা ফেলে দেবো। অনেক জল জমে গেছে। এদিকে কুমড়ো গাছটাও বেশ বড় হয়ে গেছে, একটা কিছু লাঠি পুঁতে দিতে হবে, তাহলে ও সাপোর্টটা ভালো পাবে। কারণ লঙ্কা গাছও কত পরিমাণে হয়েছে, কিছু তুলে ফাঁকা করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর কুমড়ো গাছগুলো বেশ বড় হয়ে গেছে। তো এদিকটা ওপরটা ফাঁকা বলে এদিকে জলটা টবে জমে গেছে, এদিকে সব জলগুলো বসে গেছে। তো একটু পরে জলগুলো যদি না নামে, জলগুলো টব থেকে একটু ফেলে ফেলে দিতে হবে, তাহলে গাছের গোড়াগুলো পচে যাবে। কেটে গরম জল বসিয়ে দিয়েছি মাংসের জন্য। আর এদিকে মাংস মশলা তো প্রায় কষা হয়ে গেছে, এবার টমেটো আর আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটো আলুটা কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর গুঁড়ো মশলাটা ওপর থেকে দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে। মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো। যে কোনো তরকারি দেখবেন কষার উপরে কিন্তু তার স্বাদ আসে। মাটন, চিকেন বা যে কোনো সবজি ভালো করে কষাবেন, দেখবেন তার থেকে একটু জল ছাড়ে। এবার আমিও ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে, আর দেখবেন মাংস থেকে একটু জলও ছাড়বে, সেই বুঝে আমি এতে জল ইউজ করব। এখন ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো। একটু নাড়াচাড়া দিয়ে আমি মাংসটাকে এখন ঢেকে দেবো, আস্তে আস্তে কষাবো। আর এদিকে গরম জলও হয়ে গেছে, গরম জল হয়ে গেছে, কেটলিটা বন্ধ করে দেবো।
এবার রান্নায় গরম জল ইউজ করলে কিন্তু রান্নার স্বাদ অন্যরকম হয়। গরম জল রেডি হয়ে গেছে একদম। আর এদিকে তো গুড় 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 করে মেঘ ডেকেই যাচ্ছে সমানে। এবার বৃষ্টিটা অন্যদিকে হচ্ছে, আমাদের দিকে বৃষ্টি কিন্তু পরিমাণে কমে গেছে। গ্যাসটা সিম করে দিলাম, আস্তে আস্তে কষা হোক। তো ঢাকা খুলে মাংসটা একটু দেখে নেব কত দূর হলো কষা। তো মাংস তো প্রায় কষা হয়ে এসছে, কিন্তু খাসির মাংস সেই তো আরও একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। প্রয়োজন হলে একটু গরম জল দিয়ে দিয়ে কষাবো, কিন্তু এখনই পুরোপুরি জলটা দেবো না। এদিকে একটু ফল কেটে নিয়েছি, পাখিটাকে দেব। বৃষ্টির পরিমাণটা এখন কমে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। এই যে পাখিটাকে খাবার দিয়ে দিলাম। আর ওকে ঢেকে রাখি কেন জানেন, ভীষণ চিৎকার চেঁচামেচি করে বাইরে বেরোনোর জন্য। না, ঢাকা থাক, শান্তিতে থাকবে। এদিকে মেশিনের জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, মেশিনটা বন্ধ করে দেবো। জামা কাপড়গুলো বার করে বাইরে মেলে দেবো। প্রচুর জামা কাপড় আজকে কাঁচা হয়েছে, জামা কাপড়গুলো এখন বারান্দা নিয়ে গিয়ে মেলে দেবো। জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়েছি সব বারান্দায়, হাওয়া আছে, শুকিয়েও যাবে। মেশিনে যেহেতু স্পিন আছে অসুবিধা নেই। তারপর গিয়ে মাংসটা দেখবো কত দূর হলো। মানে এমন একটা মজা, মাংস বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। মাংস হতে একটু সময় লাগে, সেই জন্য মাংস বসিয়ে দেখবেন দুনিয়ার সব কাজ করা যায়, কাঁচা ধোয়া মেলা ঘরের কাজ সব হয়ে যায়। তো মাংসটা তো কষা হচ্ছে, এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়ে কষাবো। একটু গরম জল দিয়ে দেবো অল্প করে, কেটলিতে গরম জল করেই রেখেছি, একটুখানি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দেবো। এইভাবে মাংস রান্না করবে, দেখুন মাংসের টেস্টই অন্যরকম হবে। একটু গরম জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবে। তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, তা অবশ্যই গরম জল দেবো। 80% কিন্তু মাটন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যেটুকু বাকি আছে ঝোলে ফুটলে এটা সেদ্ধ হয়ে যাবে। তো জল তো পরিমাণ মতন দিয়ে দিলাম। আমার গরম জল তো আর নেই, লাগলাম একটুখানি এমনি জলই দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাংস তো আমার রান্না কমপ্লিট। এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। শাহি গরম মশলা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইটুকু ঝোল আমি রাখবো, কারণ ঝোল খানিকটা ঠান্ডা হলে বসেও যাবে। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাক গরম গরম। আর এই ভাতটা এই ভাতের মধ্যে মিশিয়ে দেবো, অল্প একটু ভাত রয়েছে রাতে। তো রান্না তো আমার কমপ্লিট, এবার স্নানে যাব। স্নান থেকে ফিরে এসে আবার খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। তো চান টান করা হয়ে গেছে, এখন দুপুরবেলা। আর এত বৃষ্টির পরে আবার খাকা করে রোদ বেরিয়েছে, কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা, একদম তুলনামূলক খুবই ঠান্ডা। এই যে একদম খড়খড়ে রোদ বেরিয়ে গেছে। আর এই যে জামা কাপড় সব কাঁচা জামা কাপড় মেশিনে সব রোদে দিয়ে দিয়েছি, সুন্দর রোদ বেরিয়ে গেছে। জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছি। এবার খাবার দাবারও বাড়বো, 2টো বাজে। তো রান্নাও তো রেডি, ভাতও হয়ে গেছে একদম ধোঁয়া ওটা গরম ভাত, তার সঙ্গে খাসির মাংসের ঝোল আলু দিয়ে, আলু ভাজা, আর তার সঙ্গে কলাইয়ের ডাল। একদম দুর্দান্ত সব খাওয়া দাওয়া। আর বৃষ্টি হয়ে ওয়েদারও সুন্দর হয়ে গেছে, তো আজকে খাওয়া দাওয়াটাও জমে যাবে। এবার ভাত টাত বেড়ে টেবিলে যাব। তো টেবিলে খাবার নিয়ে চলে এসে যে খাবার বেড়েও দিয়েছি ভাত। এই কলাইয়ের ডালের সঙ্গে বেগুন ভাজা খুব ভালো লাগে, কিন্তু যেহেতু বেগুন ছিল না সেই জন্য আলু ভাজাই করেছি। আমাদের আলু ভাজাটাও খুব পছন্দ করে। ডাল দিয়ে দিই পাতে। এটা ভাজা কলাইয়ের ডাল, দোকানে যে বিউলির ডাল পাওয়া যায় সেটা কিন্তু নয়, এটা কিন্তু কলাইয়ের ডালই ভাজা। এটা কিন্তু টেস্ট আরও বেশি। তো খাওয়া চালু করে দিলাম এক এক করে। তো বাবাকে দিলাম, এবার বাবার হয়ে গেলে ছেলেকেও দেবো, আমিও খেয়ে নেবো। আর এই যে মাটন। আর আজকে ওয়েদারটা সুন্দর হয়ে গেছে, একদম মাটন খাওয়ার মতন ওয়েদার, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যা গরম ছিল পুরো বৃষ্টি হয়ে পুরো গরমটা কেটে গেছে। তো এবার খাওয়া দাওয়া মিটিয়ে নিই। ডাল খাওয়ার পরে পাতে মাটনও পড়ে গেছে, এই যে মাটন দিয়ে খাওয়া চলছে। তো এবার আবার ভাতটাও বেড়ে নেবো, নিয়ে আমিও বসে যাব। তো এখন সন্ধেবেলা এই যে চা আর বিস্কুটের ডাব্বা নিয়ে বসে গেছে। এখন সন্ধেবেলা চাটা খাবো।
তো ওবেলা বৃষ্টির পর থেকে একটু ওয়েদারটাও বেশ ভালো আছে, খুব বেশি গরমও নেই। আর চা আমি একাই নিয়ে বসেছি, কারণ ও বাপ বেটাতে একটু বেরিয়েছে বাজারের দিকে, তো এই জন্য চাটা আমি করে খেয়ে নিই। তো চাটা খেয়ে একটু আজকে রান্নার চাপও আছে, দুপুরবেলায় মাংস ডাল টাল সবই আছে অল্প অল্প। তা আমার বোনের বরের এখানে ইলেকশনের ডিউটি পড়েছে, তো হয়তো রাতে আসতে পারে, তো সেই জন্য একটু রান্না বান্না টুকটাক করতেও হবে। এখন চা খেয়ে রান্নাঘরে ঢুকবো, বাজেও প্রায় 7:30 8টা মতন বাজে। এখন রান্নাঘরে ঢুকবো, দেখি কি করা যায়। আর ওর আস্তে আস্তে একটু রাতও হবে, কেন ডিউটি থেকে ওর সব কিছু হ্যান্ড ওভার করুক তবে তো আসবে। তো ঠিক আছে, ওর সময় মতন ও আসুক, আমি এদিকে সব গুছিয়ে গেছি রাখি খাবার দাবার। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা আছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে কিন্তু অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।